হাই, আজকে গেছিলাম একটা ইনভিটেশনে। আজকের ইনভিটেশনটা হচ্ছে স্বাদের অনুষ্ঠান। তো আমরা গেছিলাম কিন্তু আজকে আরও এক ইউটিউবারের বাড়িতে। তো তার আজকে স্বাদ হলো। তোমরা আশা করি অনেক ভিডিও দেখে নিয়েছো, আমি আগে অনেক ভিডিও আপলোড করেছিলাম। তো কার স্বাদ সেটা আশা করি দেখে নিয়েছো। তো যাই হোক, তারপরে স্বাদের মেনুতে আজকে কি কি আছে সেটাই চলো তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। তো এই যে সবার প্রথমে দিয়ে গেছে আমাদেরকে লেবু, তার সাথে দিয়ে গেল একদম গরম গরম ভাত, আর গরম গরম ভাতের সাথে ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল। মানে এই ডালটা এতটা পরিমাণে টেস্টি ছিল না, আমি না 2বার নিয়েছি, মানে এতটাই টেস্টি। আজকের মেনুতে যা যা খাবার ছিল সমস্ত খাবারগুলো খুব সুন্দর টেস্টি। আমি তো লাস্টে জিজ্ঞেস করে নিয়েছি যেটা কোন ক্যাটারিং, তো সেই জন্য আমি মানে ক্যাটারিংয়ের নামটা জেনে রাখলাম, কারণ এতটা পরিমাণে সমস্ত তরকারিগুলো এতটা টেস্টি হয়েছে না, সেই জন্য আর কি জেনে রেখে দিলাম। তো এই যে ডাল তো দিয়ে গেছে, তার সাথে এবার দেবে হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা। কার কার আমার মতন এরকম ঝুরঝুরে আলু ভাজা খেতে ভালো লাগে? আসলে আলুর চিপসটা তো ডাল দিয়ে খেতে ভালো লাগেই, তার সাথে মানে ওইটার বদলে যদি হয়ে যায় এরকম ঝুরঝুরে আলু ভাজা, তাহলে তো আলুর চিপসের আর কোনো প্রয়োজনই হয় না। আমার আলুর চিপসের থেকে এইগুলোই বেশি ভালো লাগে। কিন্তু আগেকার খুব মানে অনুষ্ঠানে এরকম ঝুরঝুরে আলু ভাজাই দিত, কিন্তু ইদানিং না আলুর চিপসগুলো উঠে এইটা একদম ধামাচাপা পড়ে গেছে। তারপরে আর কি করা যাবে, এই যে তারপরে ঢাল দিয়ে গেল, আবারও আমি নিয়ে নিলাম। এতটা পরিমাণে টেস্টি হয়েছে কি বলবো। আর সমস্ত খাবার কিন্তু মানে একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়েছে, খুবই ভালো লাগছিল খেতে। তারপরে চলে আসলো হচ্ছে এঁচোড় চিংড়ি, আর এঁচোড় চিংড়িটাও যতটা টেস্টি হচ্ছে তার সাথে চিংড়িগুলোও কিন্তু অনেকগুলোই আমি পেয়েছিলাম। আর এঁচোড় চিংড়ির সাথে এরকম ডাল দিয়ে ভাত মাখিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এঁচোড় চিংড়িগুলো কিন্তু আমি বেছে বেছে খেয়ে নিচ্ছি, আর চিংড়িগুলোও কিন্তু ভীষণ টেস্টি ছিল, আর সমস্ত খাবারগুলোও খুব ফ্রেশ ছিল। তারপরে দেখো ওদিকে এঁচোড় দিয়ে খেতে খেতে চলে এসেছে তারপর দই কাতলা। আর আমি খাওয়াতে এতটাই স্লো, সেজন্য দেখো পাতে এখনও এঁচোড় চিংড়ি ডাল দিয়ে ভাত মাখা সেটাও শেষ হয়নি, চলে এসেছে দিকে দই কাতলা। তারপরে দেখো এই কাতলা মাছের যে ঝোলটা মানে গ্রেভিটা এতটা টেস্টি ছিল না, আর মাছটাও খুব ভালো ফ্রেশ ছিল। আর মাছটা এতটাই ফ্রেশ ছিল যে আমি কিন্তু 2 পিস মাছ নিয়েছিলাম, আর মানে যতগুলো মাছ নেব ততগুলোই দিচ্ছিল। তো সেজন্য আমি আরও একটা নিয়ে নিয়েছিলাম, কারণ মাছটা ভীষণ ফ্রেশ ছিল আর টেস্টিও হয়েছিল যেহেতু, সেই জন্য। তারপরে এই দেখো আমি ওই যে বললাম খাওয়াতে আমি এতটাই স্লো, এদিকে মাছ দিয়ে ভাত খেতে খেতে তারপরে চলে এসেছে চাটনি। আর চাটনিটা আজকে আমের চাটনি বলে আমি নিয়েছি, আর চাটনিটাও খুবই ভালো ছিল খেতে। তারপরে চলে আসলো পাঁপড়। আর তোমরা আবার কমেন্ট করো না যে আমার কোন খাবারটা ভালো লাগে না, সব খাবারই বলছে ভালো লাগছে ভালো লাগছে। আসলে খাবারগুলোই যেহেতু ভালো হয়েছে সেজন্য ভালো তো বলবোই। দেখো যেই খাবারটা ভালো লাগবে না সেই খাবারটা আমি ডাইরেক্ট বলে দেবো যে খাবারটা ভালো লাগেনি। আর যেহেতু সবগুলোই টেস্টি হয়েছে সেই জন্যই বললাম তোমাদেরকে। তারপর দিয়ে গেছে হচ্ছে কালাকাঁদ, আর তার সাথে দিয়ে গেছে নতুন গুড়ের রসগোল্লা। কালাকাঁদও যত পিস নেব তত পিসই দিচ্ছিল, আর রসগোল্লাও যত পিস নেব ততগুলোই দিচ্ছিল। বাট আমি তো অতটাও মিষ্টি খেতে পছন্দ করি না, সেজন্য এক পিস করেই নিলাম। তো আজকের মেনুগুলো তোমাদের কেমন লাগছে সব জানিও কমেন্টে। আর এই যে আমের চাটনিতে একটা গোটা আমের টুকরো পড়ে গেছে, আমি তো চাটনিটা ভালোই খেয়েছিলাম, মানে সমস্ত খাবার ওই যে বললাম খুবই টেস্টি ছিল। তো ঝটপট করে খাওয়াটা তো সেরে নিলাম। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমাদের পেজে যদি নতুন হয়ে থাকো তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিও, আর ভিডিওটা ছোট্ট করে একটা লাইক করে দিও। তাহলে চলো আজকের জন্য এখানেই টাটা।